মমতার পর এবার ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। কেন্দ্রীয় গ্রামান্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করতে চান তৃণমূল সাংসদেরা। দেখা না পেলে তৃণমূলের নেতৃত্বে সাংসদরা ধর্নাতেও বসতে পারেন। ইতিমধ্যেই কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে কলকাতায় দুদিন ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তৃণমূল সেই একাই দিল্লির রাস্তায় আন্দোলনের জোর বাড়াতে চাইছে। মমতার পর এবার অভিষেক। সূত্রের খবর, দফায় দফায় বৈঠকের পর এবার তৃণমূল সাংসদদের নিয়ে ধর্নায় বসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ মিনার থেকে আগেই ধর্না কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ইতিমধ্যে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। বুধবার এই বিষয় নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করতে চান তৃণমূল সাংসদেরা। দেখা না পেলে তৃণমূলের নেতৃত্বে সাংসদেরা ধর্নাতেও বসতে পারেন। 11:30টায় মন্ত্রীর দপ্তরের সামনে যাবেন সাংসদেরা। কখন মন্ত্রী সময় দেবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই দলীয় সাংসদদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন অভিষেক। ১০০ দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ নতুন নয়। আগেই মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন তৃণমূল সাংসদেরা। এবার আরো বৃহত্তর কর্মসূচির পথে হাঁটছে তৃণমূল। ইতিমধ্যেই কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে কলকাতায় দুদিন ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। তার সঙ্গে ধর্না মঞ্চে সামিল ছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। এবারও তৃণমূল সেই একাই দিল্লির রাস্তায় আন্দোলনের জোর বাড়াতে চাইছে। आप ऐसा नहीं कि आपको बोले और आप कहे कि वी कन्वे दिस टू द ऑनरेबल मिनिस्टर एंड गेट बैक टू यू। सो वी हैव कन्वेड दिस टू द ऑनरेबल मिनिस्टर 9 months बैक एंड वी हैव बीन वेटिंग फॉर पेशेंटली फॉर द लास्ट 9 months 10 months। कोई किसी के ऊपर एहसान नहीं कर रहे। आप पैसा तो लोगों से ही लेते हो और फिर लोगों का पैसा जानबूझ के रोक के रखते हो। सो अल्टीमेटली इफ यू आर नॉट एबल टू रीच टू अ कंक्लूजन और सोल्यूशन टुडे इटसेल्फ, वी विल हैव टू एक्सप्लोर अदर एवेन्यूज देन। बट हम लोग चाहते नहीं कि भाई कोई हम लोग धरने पे बैठ जाए या प्रदर्शन करे। हम लोग तो यही कह रहे हैं, चाहे हमारे चीफ मिनिस्टर हो, चाहे हमारे एमपी की डेलीगेशन हो, हमारे स्टेट के पंचायत मिनिस्टर भी उनसे काफी बार बात करके गए कि आप बंगाल के 17 लाख परिवार के जो ड्यू है वो क्लियर कर दो। बट ऐसा नहीं आपने 10 स्टेट का पैसा रोक के रखा है। पूरा देश में बंगाल इज द ओनली स्टेट। প্রসঙ্গত ১০০ দিনের কাজের টাকা রাজ্যে না পৌঁছালেও গ্রামোন্নয়ন খাতে কেন্দ্রের টাকা রাজ্যে পৌঁছেছে। মূলত পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে টাকা বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ ছাড়াও আরো একাধিক রাজ্যকে দেওয়া হয়েছে এই বরাদ্দ। পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজ্যে এই অর্থ বরাদ্দ অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। মমতার পর এবার ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। কেন্দ্রীয় গ্রামান্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করতে চান তৃণমূলের সাংসদরা। আর তার সঙ্গে দেখা করতে না পারলে তৃণমূলের নেতৃত্বে সাংসদরা ধর্নাতেও বসতে পারেন। ইতিমধ্যেই কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে কলকাতায় দুদিন ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তৃণমূল সেই একাই দিল্লির রাস্তায় আন্দোলনের জোর বাড়াতে চাইছে। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের বৈঠক। রাজধানীতে ধর্নায় বসতে পারে বাংলার শাসক দল। সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের সাংসদদের নিয়ে একটি বৈঠক করেছেন তিনি। আর তারপর বুধবার থেকে দিল্লিতেই বৈঠকে বসেছে তৃণমূল। জানা গিয়েছে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিষেকের নেতৃত্বে বুধবার সকাল 11টা থেকে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামান্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর দপ্তরের সামনে ধর্নায় বসেছে তৃণমূল সংসদীয় প্রতিনিধি দল। ধর্না চলবে বিকেল 5টা পর্যন্ত। গতকাল সংসদ ভবনের 3রা এপ্রিলের দিন সংসদ ভবনের সামনে দলের কার্যালয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে আজ থেকে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে বাংলার শাসক দল। এর আগে কলকাতা থেকেই দিল্লিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিনের মধ্যে অভিষেকের দিল্লি সফর নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।
অবশেষে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তিনি এগোলেন। প্রকল্পের বকেয়া টাকা সহ কেন্দ্রীয় বঞ্চনার বিভিন্ন অভিযোগে শহীদ মিনারের সামনে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। যোগ দিয়েছিলেন দলের একাধিক মন্ত্রী, বিধায়ক ও সাংসদও। ধর্নার শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন যে কেন্দ্র বকেয়া টাকা না মেটালে দিল্লিতে আন্দোলন হবে। দিল্লি চলো স্লোগান তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। আর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে লাইভ জুড়ে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম। আজকে টিএমসির সাংসদরা দিল্লিতে ধর্নায় বসার কথা আছে, এ নিয়ে কি আপডেট আছে? দেখো আমি তুমি যেটা বললে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেড রোডে ধর্নায় বসেছিলেন দুদিনের ধর্নায়, শেষ দিনের যে ধর্না তিনি সেখান থেকেই ঘোষণা করেছিলেন যে এই 100 দিল্লি চলো ডাক দিয়েছিলেন। এবং তার এই দিল্লি চলো ডাক দেওয়ার সাথে সাথেই কিন্তু ইতিমধ্যে সঙ্গে সঙ্গে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি রবিবারই কিন্তু পৌঁছে যান দিল্লিতে এবং তিনি আগে থেকেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিং তার সাথে সাক্ষাৎকারের জন্য তার চিঠিও তাকে পাঠান। এবং সেটা যেটা জানা গিয়েছিল যে যদি তিনি দিল্লিতে থাকেন, গিরিরাজ সিং জানিয়েছিলেন মন্ত্রী যে যদি তিনি দিল্লি থাকেন তাহলে তিনি অবশ্যই তৃণমূল সাংসদের যে প্রতিনিধি তাদের সাথে দেখা করবেন। সেই মতো আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা 25 জন সাংসদ রাজ্যসভা এবং বিধানসভার রাজ্যসভা এবং লোকসভার যে 25 জন সাংসদ, তার মধ্যে যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল, দোলা সেন ছিলেন, শান্তনু সেন ছিলেন, সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কিন্তু আজকে দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক গিরিরাজ সিংয়ের দপ্তরে যান। কিন্তু তারা গিয়ে প্রথমে তাদেরকে কিন্তু ঢুকতে বাধা দেয় পুলিশ প্রথমেই, কেননা তারা বলেন যে তারা হচ্ছে সাংসদ, রাজ্যসভার সাংসদ, লোকসভার সাংসদ, তারা তো কেন্দ্রীয় মন্ত্রকের সাথে দেখা করতেই পারেন। তারপরে বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডার পর কিন্তু সাংসদদের ঢুকতে দেওয়া হয় সেই গিরিরাজ সিং তার ইয়েতে। কিন্তু দেখা যায় দপ্তরে কিন্তু দেখা যায় যে গিরিরাজ সিং তিনি ছিলেন না, এবং শুধু তিনি নয়, তার দপ্তরে যে প্রতিমন্ত্রী তিনিও কিন্তু সেখানে আজ মন্ত্রকে উপস্থিত ছিলেন না। তখন তারা বলেন, দপ্তর থেকে জানানো হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কেন্দ্রীয় সচিব যিনি রয়েছেন গ্রামোন্নয়ন পঞ্চায়েত দপ্তরের কেন্দ্রীয় সচিব, তার সাথে দেখা করার কথা বলেন। এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ যে তৃণমূল সাংসদ দলের প্রতিনিধি, তারা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের যে সচিব তার ঘরে যান এবং তাকে ডেপুটেশন দেন। এবং তার কাছে প্রশ্ন করা হলে যে কেন তাদের উন্নয়নের টাকা, তাদের 100 দিনের টাকা, রাজ্যের 100 দিনের টাকা থেকে শুরু করে নানান টাকা, বরাদ্দের খাতা, মিড ডে মিলের টাকা, সেগুলো আটকে রেখেছেন কেন? সেই প্রশ্নের কিন্তু সদুত্তর দিতে পারেনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব, তিনি কোনো উত্তর দিতে পারেননি। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তাদেরকে বলেন যে আমাদেরকে এখনই জবাব দিতে হবে। সেই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের যে সচিব যিনি ছিলেন তিনি 15 দিনের সময় চান এবং বলেন যে 15 দিনের সময় দিন আমাকে, আমি তারপরে 15 দিনের মধ্যেই এই রাজ্যের যে বরাদ্দকৃত টাকা সেই টাকাগুলো পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এরকম একটা আশ্বাস পাওয়ার পরে যেটা তাদের একটা অবস্থান কর্মসূচির চিন্তাভাবনা ছিল, অর্থাৎ যে আজকে যদি তারা অবস্থান যারা যদি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সেখানে যদি তারা রাজ্যের যে বরাদ্দ টাকা সেটা যদি না পান এবং তারা অবস্থান বিক্ষোভে বসবেন, এরকম একটা পরিকল্পনাই কিন্তু কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যে সচিব তিনি যখন 15 দিন হাতে সময় চান, তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন বা শান্তনু সেন, তৃণমূলের যে প্রতিনিধিরা সাংসদরা ছিলেন, তারা কিন্তু এই 15 দিন হাতে সময়টা নিয়েছেন। এবং যেটা তৃণমূল সূত্রে যেটা জানা গিয়েছে যে 15 দিনের মধ্যে যদি টাকা না আসে, এবং শুধু তাই নয়, যদি এই 15 দিনের মধ্যে যদি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী এবং তারা যদি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ না করেন, তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামা হবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবারের সাংসদ। এবং এটাও তিনি জানিয়েছেন যদি টাকা না বরাদ্দ করা হয়
তাহলে যেমন একদিকে বৃহত্তর আন্দোলন নামা হবে, এর পাশাপাশি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, যে সমস্ত প্রকল্পের কাজগুলো রাজ্যে হচ্ছে সেগুলো থমকে দিয়েছে, সেই কাজগুলো সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে। এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে যেহেতু সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজ্যে, সেজন্য এ রাজ্যের কে যে বরাদ্দ টাকা সেটা দেওয়া হচ্ছে না, তার ফলে পঞ্চায়েতে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। এবং কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপি পরিচালিত যে কেন্দ্রীয় সরকার, এটা পরিকল্পিতভাবে তাদের যে বরাদ্দ টাকা সব টাকা আটকে রেখেছে। কেননা তুমি জানো কুনামি, যে সব রাজ্য মানে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সব রাজ্যকে কিন্তু কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তাদের যে বরাদ্দের টাকা সেটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার বরাদ্দের টাকা পাঠায়নি। এর এক এবং অন্যতম কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আছে এবং পঞ্চায়েত নির্বাচনে যাতে মানুষ টাকা পেলে, পঞ্চায়েত নির্বাচনের আগে যদি যারা খেটে খাওয়া মানুষ যারা 100 দিনে কাজ করেছেন তারা যদি টাকা পান, তাহলে টাকা পেলে তারা এই রাজ্য সরকারের প্রতি তাদের একটা বদান্যতা থাকবে এবং ভোটের একটা প্রভাব পড়বে। সেই প্রভাব যাতে না পড়ে সেই লক্ষ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য টাকাটা আটকে দিয়েছেন। এবং এই নিয়ে আগামী 15 দিন সময় চেয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব। 15 দিনের মধ্যে যদি টাকা না ঢোকে রাজ্যে, তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুনামি, ধন্যবাদ গৌতম দা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অভিষেকের নেতৃত্বে তৃণমূলের বৈঠক হয়েছে রাজধানীতে এবং ধর্নায় বাংলার শাসক দল বসার কথা ছিল দিল্লিতে, এবং তারা কেন্দ্রীয় গ্রামান্নয়ন মন্ত্রকে পৌঁছেছিল কেন্দ্রীয় গ্রামান্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করতে, এবং সেখানে প্রথমে তাদেরকে ঢুকতে না দেওয়া হলেও পরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল। এবং সেখানে কিন্তু গ্রামান্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে তারা দেখা করতে পারেনি, কেননা গিরিরাজ সিং ছিলেন না সেখানে, এবং তারা কেন্দ্রীয় গ্রামান্নয়ন সচিবের সঙ্গে দেখা করেন এবং তাকে ডেপুটেশন দেন। আর এ নিয়ে কেন্দ্রীয় গ্রামান্নয়ন সচিব তাদেরকে জানান যে তিনি 15 দিনের সময় চান এবং এর মধ্যে তাদের পশ্চিমবঙ্গের বকেয়া টাকা তারা পাঠানোর ব্যবস্থা করবেন। আর এরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারা 15 দিন অপেক্ষা করবেন এবং তারপরও যদি রাজ্যের বকেয়া টাকা না দেওয়া হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।